আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বোকা বানালো কে এ জাহিন, তার পরিচয় সম্পর্কে আজকের আলোচনা। নিউ ইয়র্কের নিউ ইয়র্কের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়কে পরিচয় করে দেওয়ার সময় যে তিনজন, তার মধ্যে তৃতীয় জনরা তিনি চিনতে পারেন নাই। এই তৃতীয় জন তিনি কোনো সমন্বয়ক ছিল না। তার পরিচয় নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্ব, নানা বক্তব্য রয়েছে। তার নাম হলো জাহিন রোহান জাহিন। তিনি হাইড্রোক্লোসাপ্লাজারের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করেছে। এর বক্তব্য, আমি আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফরেনের হিসেবে, এর মানে এর উপস্থিতির জায়গা ছিল আলাদা। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়কদের পরিচয় দেওয়ার জন্য তাদেরকে ডাকলেন, তখন তিনি ছিলেন দর্শক সারিতে। তার পাশে ছিল দুজন বিদেশি ভদ্রলোক। তারা তাকে বলল, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই এই স্টেজে উঠে গেলাম। তার এই বক্তব্যে বোঝা যায় সে কি পরিমাণ ধূত, কি পরিমাণ বাটপারি হিসেবে যে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি সেই স্টেজে ঢুকে সমন্বয়কদের মাঝে মিশে যাচ্ছে। আমাদের এই বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াইতেছে যে বিভিন্ন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্ত ছড়ানো হচ্ছে। কিভাবে এই সরকারকে সফল হতে না দেওয়ার জন্য ইতিমধ্যে যে চক্রান্ত শুরু হয়ে গেছে। আমাদের উচিত, আমাদের ছাত্র জনতা ভাই বোনদের উচিত এই চক্রদেরকে চিহ্নিত করে তাদের জন্য আইন ব্যবস্থা নেওয়া। এই স্বাধীনের বিষয়টা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বিবেচনা করে তাকে বিশেষ শাস্তি এর আইনের আওতায় আনতে হবে। সে কিভাবে ওই জায়গায় পৌঁছেছে, তার এই বক্তব্য কি সত্য তা যাচাই করতে হবে। তাকে দেশে ফিরিয়ে তার একটা ব্যবস্থা নিতে হবে। আমাদের উচিত এই সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য আমরা তার পাশে দাঁড়ানো। প্রায় সম্পূর্ণ সব রাজনৈতিক দলই প্রায় আমাদের পক্ষে রয়েছে, কিন্তু ভারতীয় যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা আমাদের বিপক্ষে গিয়ে বিভিন্নভাবে দেশের মধ্যে বিভ্রান্ত করার সৃষ্টি করতেছে। দেশের ভারতীয় রা এসে ছাত্রদের মিশে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। ছাত্র সমন্বয়কদের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তাদের মধ্যে কিভাবে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের উচিত এইটিকে রুখে দেওয়া। আমরা সমন্বয়কদেরকে আবারও সবাইকে একখান্তে এনে একটা সঠিক ডিসিশন নিয়ে কিভাবে যে তাদেরকে যে উন্নয়ন সাধনের দিক দিয়ে আনা যায়, সেই দিক দিয়ে ডিসিশন নেওয়া। ঝামেলা মারপিট দিয়ে কখনো মীমাংসায় আসা যাবে না। তাদের আসা উচিত যে সমন্বয়কদের মধ্যে ভুল ভ্রান্তি, ছোট মানুষ, আমরা ছাত্র মানুষ, আমাদের ভুল হতেই পারে। তাদেরকে আবারও একটি সুযোগ দিয়ে তাদের মধ্যে আবারও বিশ্লেষণ, ছাত্রছাত্রী সবাই মিলে একটা বিশেষ কিছু আয়োজনের মাধ্যমে সম্পূর্ণ কিছু সঠিক পরিচালনায় আনতে হবে। এই যে তারা যে পাহাড়ি অঞ্চলে যে প্রকার দুষ্কৃতিকারীদের যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে দেশের, এর মধ্যে একটা অশান্তিজনক কাজের জন্য তারা চেষ্টা করতেছে। আমাদের উচিত এটাকে রুখে দেওয়া। আমি ছাত্রদের বলতে চাই, তারা সবাই একসঙ্গে হয়ে একটা বিশেষ টিম তৈরি করে এই বিভ্রান্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে একটি আইনগতভাবে শাস্তির আওতায় আনার চেষ্টা করতে হবে। সমন্বয়কদের আমি বলতেছি, আপনারা দেখেন, আপনারা বিভিন্ন মনমালিন্যতা হতেই পারে, আপনারা আবারও আসেন তাদের সাথে বসে। তারা কি বলে ছাত্ররা সবার কথা রেখে, তাদের মাথায় রেখে উচিত একটি সুন্দরভাবে আবারও দেশের হাল ধরা। এই সরকার যদি সঠিকভাবে হয়, তাহলে আমরা
আজকের এই জুলাই হত্যাকাণ্ড, ছাত্র আন্দোলন, ছাত্রদের আত্মত্যাগ, একে আমরা সফল হবে। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।